ঢাকনা খুলে দেখি সেই যে যেরকম ইলিশ মাছ রান্না করি পুরো সেরকম দেখতে হয়েছে। জানি না খেতে কত সুন্দর হবে, দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, খেতেও তো মনে হয় ভালোই হবে। আরও একটু বাকি আছে, যখন দেখবো তেল ছেড়ে যাবে তখন দেখবো রান্নার রেডি, আর একটু ঢাকা দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি ভালো আছো। আজকের আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের পূর্ণিমা। দেখো আজকের এই মাছটা আমি বেগুন সর্ষে দিয়ে বানাবো, কিন্তু এই মাছটার নাম জানি না। তোমরা কেউ জানো? একটু প্লিজ কমেন্টে জানিও। বড়মশাই বললো এই মাছটা ইলিশ মাছের মতন টেস্ট হয়, আর ইলিশ মাছের মতন রান্না করতে হবে ওই সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে। আমি তো শুনে অবাক, এ আবার কি কেমন? ছোটো মাছ আবার ওইভাবে রান্না হয় নাকি ইলিশ মাছ? এ তো কাঁচা টমেটম দিয়ে করলে ভালো। বলে না, কাঁচা টমেটম না, ওটা বেগুন ইলিশ মাছ যেমন সর্ষে দিয়ে করে সেরকমই করবে। আচ্ছা ঠিক তাই হলো, বড়মশাইয়ের কথা মতন। চলো আমি রান্না করতে যাচ্ছি, কেমন রান্নাটা করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই মাছটা কি তোমরা একটু প্লিজ আমাকে জানিও। এবারে মশলা পেস্ট করব। দেখো কি কি মশলা নিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত। একটু পোস্ত, এই 3 রকম মশলাটা করলে খুব সুন্দর হয়। তার সঙ্গে কটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো ধুয়ে ভালো করে মশলাটা পেস্ট করব মিক্সিতে। হলুদ দিয়ে দিয়েছি, মাখিয়ে নেব ভালো করে, কড়া করে ভেজে নেব। ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। মাছ ভেজে তুলে নিলাম। আবার এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, দেবো না ভেবেছিলাম, তাও একটা আলু দিলাম, যেহেতু আমি একটু আলু খেতে ভালোবাসি। আর ইলিশ মাছে তো আলু বেগুন দিয়ে হয়, তো এটাও কেন না হতে পারে না। তার জন্যে আমিও বেগুন আর আলুই কেটেছি। আলুটা আগে ভেজে নিলাম, তারপর বেগুনটা ভাজবো। নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে লাল করে ভেজে নিই। তেলের মধ্যে নুন হলুদ দিয়ে বেগুনটাকেও ভালো করে ভেজে নিলাম, আর একটু ভাজা হলে তুলে নেবো। কড়াইতে তেল দিয়েছি, কালো জিরে ফোড়ন দিলাম, যে বাটাটা আছে সেটা দিয়ে দেবো। অল্প করে দিলাম, আর একটু তাড়াতাড়ি হয়ে গেলে আর একটু লাগবে। ভালো করে ভেজে নেব, দিয়ে মশলা দেবো। দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে একটু হলুদ দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেবো। দিলাম পরিমাণ মতন, চিনি দিলাম, ভালো করে নেড়ে নেবো। দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলো দিয়ে আরেকটু নেড়ে নেবো মশলাটাকে। ভাজা আলু দিয়ে মশলাটাকে নেড়ে নিলাম, দিয়ে জল দিয়ে দেবো। বেগুনটা পরে দেবো, বেগুনটা বেশি ফুটলে তো ভালো লাগবে না। আলুতে জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর মাছ আর বেগুন দেবো। দিয়ে দিয়েছি, এবার টক বক করে ফুটছে। এরপরে মাছ ভাজা আর বেগুন ভাজাগুলো দিয়ে দেবো। এইভাবে তোমরাও একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো একবার। সবাই তো সব রকম রান্না করে না, কে কীরকম রান্না করে না দেখলে তো জানতে পারবো না। এবারে কাঁচা তেল দেব। কাঁচা তেল এই সর্ষে ভাপাইতে, মানে মাছের ভাপাইতে দেওয়ার দারুণ টেস্ট হয়। ইলিশ মাছে যেরকম কাঁচা তেল দিয়ে ভাপা করলে কেমন হয়, সেরকমই এটাও বেগুন আলু দিয়ে ইলিশ মাছের মতন তরকারি করলে একই টেস্ট পাবে। এবার ঢাকা দিয়ে দেবো, সুন্দর করে ঢাকা দিয়ে দেবো। জোরে ফুটছে, গ্যাসটা আস্তে করে দেবো। কি সুন্দর সেই ইলিশ মাছের মতন একই জিনিস, পুরো একই দেখতে, একই দারুণ দেখতে লাগছে। তোমরাও ওইভাবে বানিয়ে খাও, দেখবে মনে হচ্ছে অফ সিজনে ইলিশ মাছ তো পাওয়া যায় না, তাহলে এই মাছের স্বাদ যদি ইলিশ মাছের মতন তরকারি হয় কেন খাবো না আমরা? তার জন্যই এই রান্নাটা করা। আমি অত কথা গুছিয়ে বলতে পারি না, যা সংসারে যা কথা বলি সেটাই শুধু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যে মাছ নিয়ে বসে পড়েছি, সেই ইলিশ মাছের মতন টেস্ট দেখি, খেয়ে না দেখলে তো বলতে পারবো না। তাহলে খেয়ে দেখি কেমন হয়েছে, তারপর বলছি তোমাদের। দারুণ! তোমরাও ঝটপট বানিয়ে ফেলো।